নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন, মঙ্গল তো রাশি পরিবর্তন করছে এপ্রিল মাসের 2 তারিখে, এবং এখানটাতে থাকবে হচ্ছে মে মাসের একদম 11 তারিখ পর্যন্ত। কীরকম প্রভাব দিবে? কুম্ভ রাশি তো বায়ুতত্ত্ব রাশি, এতদিন বায়ুতত্ত্ব ছিল অগ্নিতত্ত্ব হয়ে, তো বায়ু তো সবসময় অগ্নিকে মানে জ্বলতে সাহায্য করবে। রাহুর সাথে অবস্থান করছিল, বিভিন্ন রকম যোগ তৈরি হয়েছিল রাশির উপর, এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল। এবার তো দৃষ্টি সরে গেল। এই যে ত্রিকোণটা, এই যে রাশি পঞ্চম এবং নবম, এটা তো টোটালটাই ছিল একদম বায়ুতত্ত্ব, একটা ভালো প্রভাব ছিল মঙ্গলের। এবার তো বায়ুতত্ত্ব সরে যে মঙ্গল অবস্থান করবে জলতত্ত্বে, তা আবার শনি এবং তার সাথে আবার সূর্যের অবস্থান, 3টে গ্রহের অবস্থান। কীরকম প্রভাব দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই পরিবর্তন? কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো, এবং বলবো একটি বিশেষ উপাচার, যে উপাচার করলে এই সময়কালে কুম্ভ রাশি যথেষ্ট ভালো প্রভাব পড়বে। কারণ অগ্নিতত্ত্ব থেকে চলে আসলাম একদম জলতত্ত্বে, সেখানে তো আবার শনি অবস্থান করছে। তারপরে তো সূর্য উচ্চভিলাষী, মাসের মধ্যভাগে সূর্যও রাশি পরিবর্তন করবে, তার আগে আবার বুধের রাশি পরিবর্তন রয়েছে। 4টি গ্রহই অবস্থান করবে দ্বিতীয় ঘরে। বুধ যখন অবস্থান করবে তার নিচ অবস্থায় আসবে, কিন্তু তার নিচ ভঙ্গ হবে, দেবগুরু বৃহস্পতির দ্বারা নিজভঙ্গ হয়ে যাবে। তো যাই হোক, এই যে অবস্থানটা হচ্ছে, কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি, এগুলো সমস্ত কিছু তুলে দেবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে চলছে আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। দেখবেন, আমরা তো নক্ষত্রকে নিয়ে বেশি আলোচনা করি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, এখানেতেও দেখতে হবে যে শনির সাথে তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা। তো শনির সাথে এখানেতেও তৎকালীন সম্পর্ক উঠে আসছে, গুরুর রাশিতে অবস্থান করছে শনি, মঙ্গল, তার সাথে সূর্য, এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এই সময়কালে। এবং এই সময়কালে শুক্র আবার মঙ্গলের রাশিতে অবস্থান করছে। তো মঙ্গলের এখানটাতে অবস্থান আছে সেটা না, সংঘর্ষও থাকবে, ধন সম্পত্তি ইনকাম করাবে, সবই ঠিক রয়েছে, কিন্তু অবস্থান তো ঠিক নাই অবস্থান তো ঠিক নাই। সূর্য, শনি, তার মাঝখানে মঙ্গল, যতক্ষণ পর্যন্ত বুধ এই ঘরে ঢুকবে না, বুধের এখানটাতে অবস্থান একটা নিজভঙ্গ হবে, তারপরে কিন্তু একটা মানসিক অস্থিরতা, মানসিক চাপ এগুলো কমবে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে এই সময়কালে সংঘর্ষ থাকবে। এবং মঙ্গল যে নক্ষত্রগুলো পাচ্ছে, একদিকে ধৈর্য আর একদিকে অধৈর্য, এগুলো কিন্তু থাকছে এই সময়কালে। অতএব এই সময়কালে এই কুম্ভ রাশিকে খুব ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় চলতে হবে এবং প্ল্যান করে চলতে হবে। মঙ্গল মানেই প্ল্যান। মঙ্গল যে ঘরে বসুক, প্ল্যান অবশ্যই চাই। পরিকল্পনা করে চলতে পারলে মঙ্গল ভালো রেজাল্ট দেয়। কারণ মঙ্গল হচ্ছে কি ঊর্জা, সেই ঊর্জাটাকে সঠিক পথে সঠিক দিকে লাগাতে হবে। ভুল দিকে গেলেই কিন্তু গরমিল। মঙ্গল এমন একটা জিনিস, মঙ্গল অত্যধিক সাহসের কারক। মঙ্গল সহজে বাগবিতণ্ডা, লড়াকু, সেনাপতি তো কিছু বুঝবে না। রাজা হচ্ছে কি, রাজা প্রথমে বিচার টিচার করবে, তারপরে শাস্তি দিবে। আর মঙ্গল তো সেটা বুঝবে না। মঙ্গল আগেই মারামারি, ধরাধরি, বাগবিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল, তারপরে অন্য কিছু। আগে তো দাও মেরে তারপরে যা বিচার হবে হবে, এরকম জিনিসটা খুব সাহসী হয়। আবার মঙ্গল যাদের খুব ভালো অবস্থায় থাকে, তারা আবার সমাজে অনেক নাম ডাক করে, বড় উচ্চ ডাক্তার হয়, সার্জেন্ট হয়, সেনাবাহিনীর প্রধান হয়, প্রশাসনের দিক থেকে উচ্চ পদ লাভ করে, প্রচণ্ড সাহসী স্বভাবের হয়। মঙ্গল যাদের মানে খুব ভালো থাকে, এরা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়, কিছু বুঝবে না, অন্য কেউ না দাঁড়ায়। যাদের মঙ্গল খুব ভালো থাকবে, ওটা সাহায্যের হাত বের করে দেয়। আর মঙ্গল যাদের খারাপ থাকবে, অতিরিক্ত ভীতু স্বভাবের হবে, রক্তজনিত সমস্যায় ভুগবে, একটুতেই নিজের কনফিডেন্ট লেভেলটা হারিয়ে ফেলে দেয়। তো মঙ্গল থেকে আবার অনেক কিছুই দেখা হয়। তো যাই হোক, মঙ্গলের এই যে অবস্থান হচ্ছে, শনির সাথে মঙ্গলের অবস্থান দ্বিতীয় ঘরটা কি, বাড়ির ঘর, খাদ্যের ঘর, খাদ্য পানি, তারপরে শিক্ষার ঘরও বুঝাচ্ছে এখানটাতে। অনেক কিছুই দ্বিতীয় ঘর থেকে উঠে আসে, খাবার দাবারের ঘর। তো এই যে অবস্থানটা হতে যাচ্ছে, সূর্যের অবস্থান, মঙ্গলের অবস্থান, শনির অবস্থান, এবং তারপরে আবার বুধ চলে আসবে, 4টি গ্রহের অবস্থান হবে। মঙ্গলও তো একটা ভালো, মানে এখানটাতে যে মঙ্গলের যে দৃষ্টি প্রভাবগুলো থাকছে, চতুর্থ দৃষ্টি থাকছে পঞ্চম ঘর যেটা হচ্ছে মিথুন রাশিতে, সপ্তম দৃষ্টি থাকছে একদম যে অষ্টম ঘর যেটা হচ্ছে কি কন্যা রাশিতে, এবং তার সাথে দৃষ্টি থাকছে হচ্ছে ভাগ্যের ঘরে, অষ্টম দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে, তুলা রাশিকে দেখছে। আর তুলা রাশির অধিপতি সময়কালে আবার শনি ওই মঙ্গলের রাশিতে অবস্থান করছে, আবার শুক্রও কিন্তু আবার নিজের ভাগ্যের ঘরকে দেখছে। তো এখানে তো ভাগ্যের সাহায্যও পাবে, কর্মক্ষেত্রে সংঘর্ষও করতে হবে, সব রকম কিন্তু বুঝে সুঝে করতে হবে। অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব চলে এসছে, তার সাথে রয়েছে আবার সূর্য, তার সাথে রয়েছে আবার শনি। বিভিন্ন দিক থেকে কিন্তু বুঝে সুঝেই চলতে হবে সময়কালে।
পারিবারিক অশান্তি, ঝুর ঝামেলা, গণ্ডগোল, বাঘ বিতণ্ডা, মানে যাদের মঙ্গল খারাপ থাকবে হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল, প্রবল সম্ভাবনা থাকবে। কথাবার্তার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কঠোর কথাবার্তা বলা চলবে না। কথাবার্তা বলতে গেলে একদম মুখ থেকে 100 গ্রাম চিনি বার করে কথা বলতে হবে, এত মিষ্টি মধুর। মঙ্গল দ্বিতীয় ঘরে থাকা নাকি খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে। এ সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ঝাল জাতীয় খাবার মোটেও কিন্তু ভালো হবে না। বেশি গরম খাবারও যেরকম ভালো হবে না, সেরকম কিন্তু আবার ঠান্ডা খাবারও কিন্তু ভালো হবে না। নর্মাল খাওয়া দাওয়া করো নর্মাল। এবং অষ্টম ঘরে দৃষ্টি রাখছে, তার সাথে ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে। তো যে সমস্ত বদ অভ্যাসগুলো, সেই অভ্যাসগুলো এই সময়কালে ত্যাগ করতে হবে। অনেকে যেমন নেশা ভাঙ এইগুলো করে, এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে। এই সময়কালে কঠোর পরিশ্রম হবে, ভালো কঠোর পরিশ্রম হবে। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট দেখার মতন করবে। শনি মঙ্গল কঠোর পরিশ্রম করবে, পরিশ্রম শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধিও করাবে। এবং সমস্যা হবে কোথায়? ওই শ্বশুরবাড়ি আর আত্মীয় স্বজন এদের মধ্যে, যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এমন অবস্থায় পড়বে, না ওদিকে যেতে পারবে না এদিকে আসতে পারবে, মাঝখানে কিন্তু পড়বে একটা বিশাল বিপদে। যে শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখবে, না ওই নিজের বাড়ির সাথে সম্পর্ক উঠিয়ে রাখবে। এদিক থেকে আত্মীয় স্বজনদের দিক থেকেও বিশেষভাবে সাবধান। এবং সাহসী হবে এই সময়কালেও, যথেষ্ট সাহসী হবে। যে কোনো অনুশাসনের মধ্যে কাজ করার চেষ্টা করলে যথেষ্ট কর্মক্ষেত্রে সাকসেস পাবে। তো যাই হোক, মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনের প্রথমেই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল। আর দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাইটাল জায়গা, মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির অবস্থানই হচ্ছে পঞ্চম ঘরে। আর দেবগুরু বৃহস্পতির অবস্থান হচ্ছে পঞ্চম ঘরে, সেরকম দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি প্রভাবগুলো সেগুলোও কিন্তু বিভৎস। কারণ মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার যে 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ঘরে সন্তানের শিক্ষা দীক্ষা এগুলো জিনিস উঠে আসছে, যে ঘরে গুরু স্বয়ং অবস্থান করছে। এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে সেই সপ্তম দৃষ্টি পড়ছে সেই অষ্টম ঘরে, যেটা কন্যা রাশিতে, এবং শনিরও দৃষ্টি থাকছে সময়কালে। এবং তার সাথে থাকছে অষ্টম দৃষ্টি একদম ভাগ্যের ঘরে। তো এইখানটাতে একটা বিভৎস কানেকশন উঠে আসছে, সেটা হচ্ছে কি নিজের শিক্ষার ব্যাপারটা, সন্তানের শিক্ষা দীক্ষার দিক থেকে। এই জায়গাটা কিন্তু মারাত্মক একটা ভালো জিনিস উঠে আসছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যে শিক্ষার জায়গাটা হেভি হেভি হেভি, খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। শিক্ষার জায়গাটা খুব ভালো একটা অবস্থান দেখাচ্ছে, খুবই ভালো অবস্থান। মানে শিক্ষার জায়গাটাতে সন্তান মানে খুব ভালো উঁচু জায়গায় চলে যাবে শিক্ষার দিক থেকে। যারা গবেষণা টাইপ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য হেভি একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কারণ সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে পড়ছে। এবং শিক্ষাটা যে শুধু মানে রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণা টাইপ সেগুলোও না, এখানটাতে তন্ত্রক্রিয়ারও জিনিসটা উঠে আসছে। যে যারা আধ্যাত্মিক জগতের সাথে জুড়ে রয়েছেন সেই জায়গাটাও কিন্তু এই সময়কালে পরিষ্কার উঠে আসছে। যে ভালো গুরুর, মানে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, চতুর্থ চরণে থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, মানে হচ্ছে তপস্যার নক্ষত্র। অর্থাৎ ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া। মানে যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, তো তন্ত্রক্রিয়ার সাথে মানে যুক্ত যারা রয়েছেন সেদিকে তো মন ছুটবে। এবং ভালো গুরুর কাছ থেকে দীক্ষার ব্যাপারে চলে আসবে। মানে এমন হবে যে সেই জায়গাটা বিশেষ করে উঠে আসবে এই সময়কালে। তন্ত্রক্রিয়ার দিকে মানসিক অবস্থা যথেষ্ট ঢলে পড়বে। যে কীভাবে নিজেকে বিশ্লেষণ, এগুলো উঠে আসে। রিসার্চ জাতীয় বিদ্যা, ধর্মের দিকে মন ছুটে যাবে, ধর্মের জন্য কিছু করা, এগুলো জিনিস উঠে আসছে। এবং শনির সাথেই অবস্থান আর সূর্যের সাথেই অবস্থান, এইখানেতে কিন্তু আবার পিতার সাথে আবার মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা থাকছে এই নক্ষত্রে, এই পূর্বা ভাদ্রপদে থাকা। তো অতএব এই সময়কালে কিন্তু পিতার সাথে যদি সম্পর্ক খারাপ করে, তাহলে কিন্তু আবার সেই জায়গাটাও কিন্তু নষ্ট করে ফেলবে। অতএব এই জায়গাটাতেও বুঝার কিন্তু ব্যাপার রয়েছে যে পিতার সাথে কিন্তু সম্পর্ক খারাপ করা চলবে না। পিতার আশীর্বাদ, পিতার ব্লেসিং নিয়েই কিন্তু কাজকর্ম করতে হবে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এটাই। কারণ পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তপস্যার নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে জিনিস তপস্যা, গুরুর আদেশ, গুরুর দেখানো পথেই করতে হয়। এইখানটাতে যেরকম পরিশ্রমী হবে পরিশ্রম হবে, সেরকম সফলতাও পাবে। কারণ এটা এমন একটা নক্ষত্র যে নিজের কষ্টকে কষ্ট না অনুভব করে নিজেকে সাকসেস করে তোলা, সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে। যে পরিশ্রমকে পরিশ্রম মনে করবে না, পরিশ্রমকে পরিশ্রম মনে না করে একাগ্রতা নিয়ে কাজ করা এবং প্ল্যান মাফিক কাজ করা। যেহেতু সূর্য রয়েছে, পরিকল্পনা মাফিক কাজ করে কিন্তু সফল হয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে কাদের? যারা গোপন গোয়েন্দা টোয়েন্দা প্রশাসনিক লেভেলে কাজকর্ম করছেন, সেই জায়গাটাতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই
পূর্ব ভাদ্রপদে। এছাড়া খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতি এবং ধনসম্পত্তি আর্থিক দিক মজবুত হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, তবে বাণী সংক্রান্ত কাজগুলো ভালো হচ্ছে রেবতীতে যখন ঢুকবে। আর উত্তরাষাঢ়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যখন 6 তারিখে বেরিয়ে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে যখন চলে আসবে, তখন তো সূর্য 14 তারিখ আবার এদিকে পরিবর্তন হয়ে যাবে, আর ওদিকে বুধ এসে ঢুকে যাবে। যতক্ষণ পর্যন্ত বুধ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, বুধ যখনই আসবে তখনই কিন্তু ম্যানেজমেন্ট। কারণ শনি আর মঙ্গলে যখন জুতি তৈরি হয় তখন কিন্তু মঙ্গলের দাপটটা বেশি থাকে। শনির কর্ম আর মঙ্গলের ঊর্জা চলে আসলো। এবার যখন বুধ চলে আসলো তখন বুধের বুদ্ধি ম্যানেজমেন্ট, তাহলে বুধের ম্যানেজমেন্ট কাজ করবে মঙ্গলের ঊর্জা এবং শনির কর্মতে লাইনে চলে আসলো। তাহলে সূর্য চলে আসলো কি এই সময়কালে, সূর্যের চারটি গ্রহের জুতি তৈরি হচ্ছে। তাহলে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে, বা প্রশাসনিক বড় টেন্ডার পেয়ে যাওয়া সেই কাজগুলো ভালো হবে। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছে সেই কাজগুলো কিন্তু এই সময়কালে ভালো হবে। বিশ্লেষণ করার ক্ষমতা ভালো হবে। অঙ্ক, গণিত এই সমস্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, হিসাবের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ যারা যুক্ত রয়েছেন, শিক্ষার জায়গায় এখানটাতে উঠে আসছে ম্যাথামেটিক্সের জায়গা, এবং ডাক্তারি লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু এই সময়কাল বিশেষভাবে ভালো উঠে আসছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। এখানটাতে যেরকম ধৈর্য, কঠোর মানে কী হবে, যে গম্ভীর স্বভাবের হবে এক কথায় বলতে গেলে, কিন্তু ভিতরে যে কাজ করার ক্ষমতা না, সেই ক্ষমতাটা তীব্র থাকবে। অর্থাৎ উপরে থাকবে গম্ভীর, আর ভিতরে যে কাজ করবে সেটা ঠান্ডা মাথাতে কাজ করে সেই কাজকে তীব্র গতি দিয়ে দেওয়া, থাকে না সেই রকম, যে মনে হবে যে কিছুই করছে না কিন্তু ভিতরে অনেক কিছু কাজ করে দিয়ে সেই কাজে সফলতা পেয়ে যাওয়া। সংঘর্ষ হবে, সংঘর্ষের মধ্যে নিজেকে সফলতার চরম শিখরে নিয়ে চলে যাবে, যেখানেতে ভাগ্যের সঙ্গটাও পাবে। কারণ শুক্র আবার নিজের ভাগ্যের ঘরকেও তো দেখছে। কুম্ভ রাশির ক্ষেত্রে তো শুক্র কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, তাহলে ভাগ্যের সঙ্গটাও পাচ্ছে, এদিকে সংঘর্ষও করছে। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, বিশ্লেষণ করতে পারবে, ডিসিশন নেওয়ার ক্ষমতাটা খুব ভালো হবে। তবে কি তাড়াহুড়া যদি করে তাহলে সেটা কিন্তু আবার মাইনাস পয়েন্ট হয়ে যাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যে একটুতেই তাড়াহুড়া করে ফেললাম, একটুতেই চটজলদি করে ফেললাম, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না এই সময়কালে। নিজের মুখের কথাবার্তার দিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, যতক্ষণ মধ্যে বুধের এখানে তো পরিবর্তন হচ্ছে না, তাতে কিন্তু আবার অশান্তি গণ্ডগোল শুরু হয়ে যাবে। কঠোর পরিশ্রম, শনি মঙ্গলের এই অবস্থান, শনি মঙ্গলের এই একই নক্ষত্রে অবস্থান উত্তরা ভাদ্রপদে, কঠোর পরিশ্রম, গম্ভীর মনোভাব এবং তার সাথে একাগ্রতা একদম সফলতার দুয়ারে নিয়ে যাবে এই কুম্ভ রাশিকে। ভালো অবস্থান হতে যাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। আর এরপরে যখন 23 এপ্রিল রেবতীতে চলে আসবে, রেবতী নক্ষত্র থেকে একদম 11ই মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। ততক্ষণ তো বুধের পরিবর্তন তো হয়েই যাচ্ছে, সূর্য আবার রাশি পরিবর্তন করে ফেলবে, নিজের উচ্চ ঘরে অবস্থান করবে, ভালো অবস্থান হতে যাচ্ছে, ভালো পিরিয়ড এই এই কুম্ভ রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরে দৃষ্টি থাকবে শুক্রের দৃষ্টি থাকবে, শুক্র 18 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র তো আবার রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে একদম নিজের রাশি বিশ্ব রাশিতে চলে আসবে, কর্মের ঘরকে দেখবে, সুখের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করবে। কতগুলো পরিবর্তন রয়েছে, প্রত্যেকটা পরিবর্তন পজিটিভই হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। রেবতীতে যখন থাকবে তখন কিন্তু বুধও চলে আসবে এই সময়কালে, আর বুধ যখন চলে আসবে তখন ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। ম্যানেজমেন্ট, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, তারপরে আইন সংক্রান্ত ব্যাপারে কাজ করছেন, ব্যবসা করছেন, তারপরে ইউটিউবে কাজ করছেন, ম্যানেজমেন্ট ফিল্ডে, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য একটা বিভৎস অবস্থান হতে যাচ্ছে। যারা ব্যাংকিং সেক্টর রয়েছেন তাদের জন্য প্রমোশনের ব্যাপার রয়েছে, বেতন বৃদ্ধি। হ্যাঁ, তবে কি সংঘর্ষ থাকবে, সংঘর্ষ অবশ্যই থাকবে। সংঘর্ষের মধ্যে আর্থিক ধনসম্পত্তি লাভ করাবে, এবং এই সময়কালে একটা সমতা জিনিস থাকবে, যেটা কিন্তু দুটি নক্ষত্র থাকাকালীন কিন্তু হচ্ছিল না। যে শ্বশুরবাড়ির সাথে বা আত্মীয় স্বজনদের সাথে যে একটা সম্পর্ক খারাপ, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছিল ওই দুটি নক্ষত্র যখন ছিল। এবার কি হবে, সেই সম্পর্কের জায়গাটাতে যথেষ্ট মসৃণ মনোভাব চলে আসবে। কারণ নিজ ভঙ্গ হচ্ছে একদিক থেকে, আবার একদিক থেকে একটা মৈত্রীও চলে আসছে, মৈত্রীর সম্পর্ক চলে আসছে মঙ্গলের এই অবস্থানে। ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে রেবতী নক্ষত্রে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সাজাগোজার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, রেডিমেড গার্মেন্ট, কাপড়ের ব্যবসা, তারপরে এগুলো দিক থেকে তো চরম উন্নতি হবে সময়কালে এই কুম্ভ রাশির। সেরকম ফাইন্যান্সের কাজ, কমিশনের কাজ সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। পৈতৃক সম্পত্তিজনিত যদি বিবাদ থাকে সেইগুলোও এই সময়কালে একদম নিরাময় হবে। খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই রেবতী নক্ষত্রে। তবে এই যে 3টি নক্ষত্রের অবস্থান বললাম, শুধু তো ভালোই বললাম, তো খারাপ জিনিসও রয়েছে, নেগেটিভ প্রভাব রয়েছে।
যেরকম পূর্বা ভাদ্রপদে যে কোনো কাজ করতে গেলে ডিসিশন নিতে হবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তপস্যার নক্ষত্র, তো গুরুর আদেশ, গুরুর দেখানো পথেই কিন্তু তপস্যা হয়। অতএব যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব বলছে, কাগজপত্রকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং তার বিষয়ে, সেই বিষয়ে যেখানটাতে জ্ঞান লাভ করা যাবে সেখান থেকে জ্ঞান নিয়েই কিন্তু কাজ করতে হবে। সেখান থেকে কিন্তু জ্ঞান নিয়ে কাজ করতে হবে, যে নিজে হুটহাট আমি ডিসিশন নিলাম সেটা না। কোনো জ্ঞানী অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে পূর্বা ভাদ্রপদে, অন্তত একবার হলেও নিতে হবে। এবং তারপরে যখন উত্তরা ভাদ্রপদে আসবে সেখানে হিসাবকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। হিসাব বলতে যে কোনো হিসাব, আয় ব্যয়ের হিসাব করতে হবে। কারণ কুম্ভ রাশিতে এই ঘরে শনি অবস্থান করছে, শনিও কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি। তা আয় ব্যয়ের কিন্তু হিসাব, আর যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এই উত্তরা ভাদ্রপদে কিন্তু শনি অবস্থান করবে, আবার মঙ্গল অবস্থান করবে। আয় ব্যয়ের অঙ্কের হিসাব, যে কোনো ডিসিশন নিতে হলে ঠান্ডা মাথায় নিতে হবে, এটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র। কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আয়ুর্বুদ্ধনাথ, যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়, আর শেষ নাগের উপর শ্রীহরি বিষ্ণু শয়ন করছে। তাহলে কতটা মেডিটেশন, কতটা শান্ত স্বভাবের হতে হবে, কতটা একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, তারপরে কিন্তু সাকসেস। অতএব হিসাবকে প্রাধান্য দিতে হবে। মুখের কথাতে কাজ হবে এটা ঠিক, কিন্তু মুখের কথাতে কাজ হওয়ার আগে কাগজপত্রকে বেশি গুরুত্বপূর্ণ, কাগজকে বেশি গুরুত্ব দিতে হবে। আর রেবতীতে যখন থাকবে, রেবতীতে থাকাকালীন কিন্তু মুখের কথাকে বিশ্বাস করা যাবে, কিন্তু ওই যে বললাম কাগজপত্র এবং নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথাবার্তা বলার আগে, চটজলদি কথাবার্তা বলার আগে মুখ থেকে মিষ্টতা নিয়ে আসতে হবে, এগুলো কিন্তু করতে হবে এই সময়কালে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে, এটা তো বলেই আসছি প্রতিদিন, এটা তো করতেই হবে। এছাড়া যে বিশেষ উপাচার বলছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ শুক্র এই সময় যে অবস্থানটা করছে এবং মঙ্গলের যে অবস্থানগুলো হচ্ছে, শুক্রের পরিবর্তন আর মঙ্গল, শুক্র তো মঙ্গলের রাশিতে অবস্থান করে ভাগ্যের ঘরকে দেখছে, সেরকম মঙ্গলও কিন্তু আবার ভাগ্যের ঘরকে অষ্টম দৃষ্টিতে দেখছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে সেই ভাগ্যের ঘরে। ভাগ্যের সঙ্গটা কর্মক্ষেত্রে আট খাওয়ার জন্য এই সময়কালে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, মঙ্গলবার করে সিঁদুর দান করবেন, এবং গোশালাতে মুসুর ডাল এবং তার সাথে গুড় দান করবেন। দেখবেন যথেষ্ট ভালো প্রভাব। তবে যে দানটা করবেন সেটা কিন্তু গোপনেই করবেন, যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে পাবে কুম্ভ রাশি। তো আপনারা ভালো থাকবেন। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।